নমস্কার বন্ধুরা, নন্দিতাস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে সারা দিনটা আমরা কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একা হাতে, আমার কোনো রকম হেল্পিং হ্যান্ড নেই, তো একা হাতেই সমস্ত কাজ করতে হয়। ভোর 5টা থেকে উঠে একদম সমস্ত কাজ এক এক করে করি। আবার ছেলেকে পড়াশোনাটাও আমাকে নিজেকেই করাতে হয়। তো প্রথমেই সকালে উঠেই আমি একটু কিছু পার্সোনাল কাজ যেগুলো থাকে সেগুলো তো আগে সেরে নিই, আর তারপর চা খেয়ে নিলাম। আর এরপর আমি ঘরটা একটু মুছে নিচ্ছি। ঘরটা মোছা হলে মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেল, কারণ একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, মনেও একটু শান্তি লাগে। তো প্রথমেই আমি ঘরটা মুছে নিলাম। তো তারপর আবার বাকি যে কাজগুলো আছে এক এক করে সব করব। আর প্রত্যেক দিন একই কাজ করতে ভালো লাগে না। আমাদের মেঝের কি অবস্থা হয়েছে দেখুন। আসলে আমাদের বাড়িটা অনেক পুরনো, তাই জন্য। তো ঘরটা মোছার পর আমি বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। আর প্রত্যেক দিন খুব একটা নোংরা হয়ও না, তবু একবার পরিষ্কার না করলে তো মনে শান্তি হয় না। তো একবার করে প্রতিদিনই একবার দুবার বেসিনটা আমি মাঝে মাঝে পরিষ্কার করি। সকালে একবার পরিষ্কার করি, তারপর আবার যখন রান্না শুরু করি তখন আর একবার আমি পরিষ্কার করে নিই। তো বেসিনটা দুবার করে আমি প্রত্যেক দিনই পরিষ্কার করি। আমাদের বেসিনটা আসলে কালারটা একটু অন্যরকম, সাদা হলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমি তো পছন্দ করে কিনিনি, তো সেই জন্য সাদা রঙটাই আমার বেশি পছন্দ। গ্যাসটা মুছে নিচ্ছি। আমার আসলে এখনও কিচেন নেই জানেন। আসলে আগে একটা ছিল, সেটা অবস্থা এখন খুব খারাপ হয়ে গেছে। খড়ের চাল ছিল, তো আমাদের এখানে হনুমানের খুব উৎপাত, চালের 12টা বাজিয়ে দিয়েছে। অনেকগুলো বাসনও পড়ে আছে, এগুলো সব মেজে নেবো। তো সব কাজ সারা হয়ে গেল। এবার আমি ছেলেকে একটু পড়াতে বসালাম। ওর কাছে না বসলে তো কিছুই পড়ে না, তো ওর কাছে যতক্ষণ পড়বে ততক্ষণ বসে থাকতে হবে। যে একটু সরে যাব অন্য কোনো কাজ করতে, তখনই ও অন্যমনস্ক হয়ে যাবে। আর সেই জন্য আমি ও সব একটু কাজটা তাড়াতাড়ি সেরে নিয়ে ওকে একটু ওর কাছে বসে একটু পড়াই। ওকে পড়াতে পড়াতে আমি আর একটা কাজ করে নিই, কারণ এই সময়টা ফাঁকা থাকে, আমি সবজিটা এই সময় কেটে নিই। একদিকে ওকে পড়ানো হয়, আবার আমার সবজিটাও বড়ানো হয়ে যায়। তো আজকে কুমড়োর তরকারি করব ভাবলাম। কুমড়ো তরকারিতে 2-4টে পটল দিলে না খুব সুন্দর লাগে। কুমড়ো, পই আর পটল, আলু দিয়ে একটা সবজি বানাবো। আর 2টো ডিমও আছে, দেখি ডিম যদি ডিম খেতে চায় তাহলে ডিম করে দেবো, আর তা না হলে একটু পনির আছে। এবার ওকে শোধাবো কোনটা খাবে। ওর পছন্দ মতো এখন রান্না হয়, আমার নিজের পছন্দ রান্না এখন আর চলে না। তো এই সবজিটা আমি নিজের পছন্দ মতো করি, তো ওর যেদিন যেটা ইচ্ছা হয় সেদিন সেটা আবার করে দিতে হয়। তো বাড়িতে যাদেরই ছোট্ট বাচ্চা আছে তাদেরই একই ব্যাপার, তারা সবাই বুঝবে। তো সমস্ত বাড়ির কাজ সামলে, বাচ্চার পড়াশোনা, তারপর স্কুল থাকলে, এখন তো সামার ভ্যাকেশন চলছে, স্কুল থাকলে স্কুলে পাঠানো, সকালে উঠে টিফিন বানানো, মানে প্রচুর চাপ। সকালের টাইমটা খুবই চাপের। তো স্কুলে পাঠিয়ে দিলে আর কোনো সমস্যা থাকে না। এখন তো বাড়িতেই আছে, বিভিন্ন রকম বায়না, এটা করে দাও ওটা করে দাও। আর ভালো লাগে ছেলেরা বায়না করলে কিছু। আর আমার নতুন নতুন রেসিপি বানাতে খুবই ভালো লাগে। তো আমি ইউটিউব থেকে বিভিন্ন রেসিপি দেখি আর সেগুলো ট্রাই করি। বেশি সাউথের রেসিপিগুলো বেশি ভালো লাগে। আপনাদের কোনগুলো ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। সাউথের রেসিপি বেশি ভালো লাগে নাকি আমাদের পূর্ব বাংলা না উত্তর ভারত, কোন দিকটা বেশি ভালো লাগে? আমাকে সাউথ ইন্ডিয়ান রেসিপিগুলো খুব ভালো লাগে। ধোসা, ইডলি এগুলো খুব পছন্দ লাগে, মানে খেতে খুবই ভালো লাগে। তো এই যে আমার এখানটায় মানে রান্না করার খুবই অসুবিধা হচ্ছে এখন। বারান্দায় এই ছোট্ট মতো জায়গা, তারপর আবার সোফাটা এখন রাখা হয়েছে, খুবই জায়গাটা ছোট হয়ে গিয়েছে, খুব কষ্ট করেই রান্না করা হচ্ছে। তো কিছুদিনের মধ্যে আমাদের রান্নাঘর এখন বানাবে। আর এই কটা কচু শাক ছিল, আগের দিনেই তুলে এনেছিলাম, তো প্রতিদিন খেতে তো ভালো লাগে না, দেখি পরের দিন এটা বানাবো। কত পড়ে চলে গেল, এবার বইপত্র সব ফেলে দিয়ে চলে গেল,
খেলতে। আর আমি আবার এগুলো সব একটু গুছিয়ে রাখি। বইগুলো কোনো দিন একটু গুছিয়ে যাবে না, এত আমি বলি যে পড়াশোনা করে বইটা ভালোভাবে গুছিয়ে রেখে তারপরে যাবে। পড়াটা হলেই সঙ্গে সঙ্গে ছুট একদম। আমাদের কিছুদিনের মধ্যে কিচেন একটা তৈরি করবে, তো সব কিছু তোলা হয়ে গেছে, ইট বালি, কিন্তু এই বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে। এই যে দুটো হাঁসের ডিম আছে, তো দেখি এবার ওপর চলে এলাম। ওপরের কাজটা সারা হয়নি, ওপরের কাজটা সেরে নেবো, তারপর আমি স্নান করব। ওপরে এলে একটু টাইম লাগে, তো প্রতিদিন আমার ওপর পরিষ্কার করা হয় না, মানে প্রত্যেক দিন যদি ওপর ঝাড় দেওয়া মোছা করতে যেতে তাহলে আমার প্রচুর সময় চলে যায়। তো সেই জন্য এখন তো সামার ভ্যাকেশন রয়েছে, ছুটিতে আছে বলে এখন প্রায় প্রতিদিনই ঝাড় দেওয়া হচ্ছে। কিন্তু স্কুল থাকলে সকাল দিকে আর আমার সময় হয় না, তখন সেই দুপুরে না হলে বিকালে এই ওপরের কাজটা করতে হয়। আজকে আমি আগে উঠে গিয়েছিলাম, ও এখন পড়ে ঘুমাচ্ছিল, তাই জন্য মশারি এগুলো গুছিয়ে যাওয়া হয়নি। তো এবার এখন সব কিছু গুছিয়ে নিলাম। আর এই যে আমাদের রান্নাঘরটা বলছিলাম না, হনুমানে কি অবস্থা করেছে, ওই গাছে থেকে ঝাঁপ মেরে মেরে একদম সব চাল ফুটো করে দিয়েছে। এটা আমাদের আগেকার রান্নাঘর ছিল, এখন খুবই অবস্থা খারাপ, আর সেই জন্য এটা কিছু মেরামত করা হয়নি। আমাদের সব ইট বালি এগুলো তোলা হয়ে গিয়েছে, কিচেনটা এই তৈরি করতে শুরু করবে কিছুদিনের মধ্যেই। এই যে ফাঁকা জায়গাটা আছে উঠানে, এখানটাতে কিচেন, ডাইনিং আর বাথরুম এই তিনটে একসঙ্গে অ্যাটাচ করে করবে। বাথরুমটা আছে সাইডে একটা, কিন্তু অ্যাটাচ নেই বাড়ির সাথে, এবার এটা অ্যাটাচ করে করবে বাড়ির সাথে। এই রুমটা হচ্ছে আমাদের ওপরে কম্পিউটার আছে, আর এই একটা রুম, ওপরে তিনটে রুম, দুটো বড় রুম আর একটা একটু ছোট, একটু বলতে অনেকটাই ছোট। তো এটা আমরা শুই, কিন্তু এখন আর এই ঘরটাতে শুতে পারি না, প্রচণ্ড গরম এই ঘরটা। এটা পশ্চিম দিকে এই রুমটা, আর এখন আমি পূর্ব দিকের রুমটাতে বেশিরভাগ শুই, মানে আমি আর আমার ছেলে এটাতে থাকি। আর ওর বাবা যখন বাড়ি আসে কাজে থেকে, তখন আমাদেরকে ওই বড়টাতে শুতে হয়। এটা মানে সিঙ্গেল বেডের, তো সেই জন্য তো সবার শোয়া হয় না একসাথে। আমরা মা ছেলে দুজনে মিলে এটাতে কোনো রকম অসুবিধা করেই হয় শোয়া, কারণ এই ঘরটা এত হাওয়া, এত ঠান্ডা না, মানে কেউ চায় না এই ঘরটা ছেড়ে অন্য কোথাও যেতে। এটা দক্ষিণ দিকে একটা জানালা আছে আর পূর্ব দিকে একটা জানালা আছে, আর আমাদের পূর্ব দিকে একটা পুকুর আছে, এত সুন্দর ঠান্ডা হাওয়া আসে। তো এই ঘরটা খুবই ভালো লাগে, কিন্তু এই রুমটা খুবই ছোট, আর তিনজনে মিলে তো শোয়া হয় না, সেই জন্য আমরা এই মা ছেলে দুজনে ওইটাতেই শুই। আর এই আমাদের খাট রয়েছে, এটা যখন ওর বাবা আসে তখন আমরা ওখানে থাকি। তো হয়ে গেল ওপরে কাজ, এবার স্নান করে চলে এলাম। তো স্নান করে আমি চুলটা পুরোপুরি আঁচড়াইনি, কারণ ভিজে চুল আঁচড়ালে না খুব চুল উঠে যায়, সেই জন্যই আমি অল্প সামান্য একটু ঠিক করে সিঁদুরটা ঠিকিয়ে নিলাম। এবার পুজো করে নেব, একটু পুজো করতে তো টাইম লাগবে, সেই জন্য সব কাজ সারা হলো। এবার একটু শান্তিতে বসে পুজোটা করে নেব। পুজোর এই জায়গাটা মাঝামাঝিতে এখন করা হয়েছে, ওই পাশ থেকে না খুব উই পোকা ধরে যায় এই সিংহাসনটাতে। তো আমাদের বাড়ির এখন অনেক রকম কাজ বাকি আছে। আর এবার আমার পুজো হয়ে রান্না সব প্রায় শেষ হয়ে গেল। তো ছেলেকে শুধালাম, ও বললো ডিম খাবো না, আমি পনির খাবো। তো সেই জন্য আবার কুমড়ো তরকারি দিয়ে তোর ভাত যাবে না, তো খুব একটা খেতে পছন্দ করে না, তাই জন্য ফ্রিজে কটা পনির ছিল, আমি বাড়িতেই বানাই পনির, বাটার, তারপর ফ্রেশ ক্রিম, এগুলো বাড়িতেই তৈরি করি। অল্পই ছিল কিছু, তো পনির আর কিছু পেঁয়াজ দিয়ে একটা বানালাম গ্রেভি, একটু সামান্য ঝোল রেখেছি, কারণ ও কুমড়ো তরকারি দিয়ে পুরো তো ভাত খেতেই চায় না, এই ঝোলটা দিয়ে মাখিয়ে একটু খাবে। আর সাথে তো আলু সিদ্ধ সবসময় থাকেই, আমার খুব ফেভারিট, ভাতের সঙ্গে একটু আলু সিদ্ধ না হলে একদম ভালো লাগে না। তো সেই জন্য ও এই পনিরটা দিয়ে খাবে, আর কুমড়ো তরকারি একটু একটু নেই, অল্প, বেশি খাই না। এই যে ফ্রেশ ক্রিমটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি নিজেই, খুব সুন্দর হয়েছে। বলছি না, আমি ইউটিউব থেকে বিভিন্ন রেসিপি দেখি আসে, এগুলো ট্রাই করি, তো ফ্রেশ ক্রিমটা খুব সুন্দর হয়েছিল। এটা আমি রান্নাতে অল্প অল্প করে এখন ব্যবহার করছি, আর কেক বানালেও এটা দেওয়া যাবে, একদম পুরো দারুণ টেস্টি হয়েছে। যে আমরা ফ্রেশ ক্রিমের যে কেকগুলো কিনে থাকি একদম সেই রকমই হয়েছে। তো লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম পনিরটাতে,
আর একটু ক্রিম দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। কাসুরি মেথি থাকলে দেওয়া যায়, কিন্তু এটা আবার এখন নেই, শেষ হয়ে গিয়েছে। তো অর্ডার করেছি আবার অনলাইনে সব কিছু গ্রসারির আইটেম, সেগুলো চলে এলে আবার ব্যবহার করা যাবে। কাসুরি মেথিটা বেশ টেস্ট ভালো লাগে কিছু একটা খাবারে, পনিরে দিলে তো খুবই ভালো লাগে। তো আজকে এইটুকুই থাক না, সবাইকে অসংখ্য ধন্যবাদ।